না, এখানে এসেও তো একটি পরিচিত লোক। এক এলাকা ছেড়ে আর এক এলাকায় আসলাম, আমার আর সাহায্য চাওয়া হইল না, চলে যায়। ভাই কি নেবেন? চলে আসেন। না ভাই, কিছু না কিছু না কিছু নেবো না ভাই। অপরিচিত লোক একটা পাইছে, ওই লোকটা ব্যাগ ঘাড়ি করে আসছে, হাতে টাকাও আছে, ওই লোকের কাছে চাই টাকাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কিছু বলবেন? সাহায্য দে। সাহায্য না, 50 টাকা? আরে না বাবু, দে 20 টাকা ফেরত দে। 20 টাকা ফেরত না দিলে হইতো না? 20 টাকা নেই, 20 টাকা ফেরত দে। এই ভাইস্তে, ও কি জারে? ও তোর নানা না? হাই হাই, ওটা আমার নানাই তো। তে তোর নানা তা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে। হাই চাচা, চাচা আমার নানাকে ভিক্ষা করে নাকি? ওই যে ওই লোকের কাছে তোর নানা টাকা নিল, আমি দেখলাম। এই ভাইস্তে, চল খালি তোর নানার কাছে যাই। ভাইস্তে, ওই যে তোর নানা ভিক্ষা করে বেড়াচ্ছে, তোর নানার হাতে ওই যে টাকা। হট বাবু, আমি কি ভিক্ষা করে বেড়াচ্ছি? হ্যাঁ, আমি ফকির, আমি ভিক্ষা করে বেড়াচ্ছি। নানা, তুমি তো সত্যিই ভিক্ষা করে বেড়াচ্ছো। বাড়ি যায় মার কাছেও খাবো, আব্বার কাছেও খাবো, তুমি ভিক্ষা করে বেড়াচ্ছো। টাকা নিয়ে আমাকে মিষ্টি কিনে দাও। ওরে না, ওই লোকের আরো আমি টাকা দিলাম, ওই লোক সাহায্য চাচ্ছিল। মানে তা ওই আমি দেখলাম ওই ভাই তোমার কাছে টাকা দিলে, এই যে সেই টাকাই তোমার হাতে। তোর বাবু কি দিয়ে কি করছিস? হ্যাঁ, আবল তাবল কথাবার্তা। না না, তা ওই আমি এখনই গ্রামে দিয়ে সারা গ্রামের লোকের কাছে ভাসিয়ে দেবো যে তুমি ভিক্ষা করে করে নিয়ে আসে আমাকে ভাইস থেকে মিষ্টি কিনে খাওয়াও। ওরে বাবু না, দাঁড়াও, আমি ওই লোকে ডাকছি, ওই লোকে ডাকছি, দাঁড়াও। ওই বিটা, এই দিকে এসো গো। ও চাচা, আমি ওরে বাবু, হ্যাঁ। আবার কি হইলো? আসছি। চাচা, কি হচ্ছে? আরে বাবু, তোর সাহায্য দিলাম না আমি? না, এ তো মান সম্মানটা খাবে না দেখছি, দাঁড়া তোর দেখে নিচ্ছে আজকে। হ্যাঁ বাবু, আমার কি গেটআপ গুটাপ দেখে মনে হয় যে আমি সাহায্য নিয়ে এলো? তত্ত্ব সব পাগল ছাগল। তাও এবার কিরাম হইলো? ওই লোক তো সত্যিই তোমার সাহায্য দিয়ে থেকে গেছে, তো দেখে মনে হলো ভদ্রলোক। ও সাহায্য নেওয়ার মতো লোকের কাছে তো তোমার ভিক্ষা দিয়েছে। ওরে বাবু, ওই পোশাক আশাকের মধ্যেই তো ভদ্রলোক খারাপ হয়ে যায়। ও দেখে মনে হচ্ছে যে বিরাট ভদ্রলোক একেবারে, কিন্তু ও সাহায্য তুলে বেড়াচ্ছে, ভিক্ষে করে বেড়াচ্ছে। মানে তা ওই আমি একবারই ভাইস্তার সাথে করে নিয়ে যেতে পুরো গ্রাম ভাসাবো, ভাইয়ের কাছেও কবো, ভাবির কাছেও কবো, তুমি ভিক্ষা করে নিয়ে আসে ছেলেমেলে খাওয়াও। এই যে আমি গেলাম গ্রামে, যে তোমার এই কথা ভাসাবোই। ওই বুঝা বুঝলে তুমি? হ্যাঁ, শিবমন্দির যাবো, ওই বাড়ি যাতে ছেলে মেয়ে যাবো, ওই বাড়ি যাওয়াও তো আমার হইল না দেখছি। ইরা যে আমার মান সম্মানে বাদিয়ে দিল। হ্যাঁ, যা এখন বাড়ি ছেড়ে গেলাম ঠিক। হ্যালো মনি, ফোন দিচ্ছি কা? ওরে বাবু, তোর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আমার আর যাওয়া হইলো না, আমার কপালে রে। তোর বাড়ি যাচ্ছিলাম, তোর ছেলে আর ওই যে তোর ওই যে থেকে দেবর আছে, এ হারামজাদা দুটো আমার যা করিয়েছে, আজকে জানটা জলি ফেলে দিয়েছে। আমি সকালবেলা আজকে নিয়ত করে বেরোইছি যে আমি মেয়ে বাড়ি যাবো, পথে যত আমি ফকির মিসকিন দেখবো সবার টাকা দিতে দিতে যাবো। এমন একটা ভদ্রলোক আসলো, কষে দে বাবু আমার গাড়ি ভাড়া নেই, পেটে খাইনি, হেন তেন কইয়ে ও টাকা চাইলে আমি ওর টাকা দিলাম। ওর টাকা দিয়েছি বাবু 50 টাকা লোট। বললাম যে বাবা 30 টাকা নেও আর 20 টাকা ফেরত দাও। এখন ওরা দেখলো যে ওই 50 টাকা দিয়ে আর দেখলো না, আমার ওই যে 20 টাকা ফেরত দিয়েছে ওইটাই দেখলো। দেখে নিয়ে পাশে তাবই তুমি সাহায্য নিয়েছো? হ্যাঁ, আমি কি সাহায্য দিলাম? আমি 50 টাকা লোট দিয়েছি, 20 টাকা ঘুরি দিয়েছে। ওইটাই দেখিয়ে সেই বাজারে বসে হাল করে ফেলিয়েছে তোরে, সেই আর হচ্ছে তোরে যাবো আমি বাবু তোর বাড়ি আর যাবো টাবো না কোনো সময়। হ্যাঁ, আমি সারা জীবনে হাত থেকে মানুষের টাকা পয়সা দান ধ্যান করালো। আর এখন আমি দেখলাম যে মেয়ে বাড়ি আজকে প্রথম যাচ্ছি, নিয়ত করেছি যে যাই টাকা চাবে আমি তার টাকা দেবো, যে টাকা চাবে তার টাকা দেবো। টাকা দিচ্ছি, ওরা এখন ওই যে লোট টাকা ভাইঙ্গ নিয়ে থেকে ওরা মনে করছে আমি বোধহয় টাকা ফেরত নেই। তাহলে একটা লজ্জার ব্যাপার স্যাপার না? হ্যাঁ, কিন্তু আমার দিয়াটা যে দেখলো না, ওই নিয়াটা দেখলো। হ্যাঁ, তোর বাড়ি বাবু আমি আর যাবো না।